গাইস গাইস অবস্থা খারাপ, এই গরমে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কবুতরগুলা। আমি স্যালাইন খাওয়াচ্ছি প্রতিনিয়ত, এই যে আজকেও দিলাম স্যালাইন। এই যে সবাই কিন্তু পানিটা খেয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। খাবার এখনো দিই নাই, এখনই খাবার দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কি পরিমাণ গরমটা পড়তেছে। এই পাগলিটা দেখেন, এই যে দেখেন খাবারের জন্য কোথায় চলে আসছে। ওকে ওকে, এই মাশাআল্লাহ, লালটা তো হাতে চলে আসছে ফার্স্ট টাইম। গাইস লালটা ফার্স্ট টাইম আজকে হাতে আসছে আমাদের। এই আস্তে, ওই ও নাইস, সবাই খাবার খাচ্ছে। আরেকটা কিন্তু খাবারের পাত্র দিতে হবে, কবুতর আমাদের অনেক বেশি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই যে এক একটা আসতেছে, দেখতে পাচ্ছেন। আমি আসছি প্রায় 3 মিনিট হচ্ছে মতো, 3 মিনিট মতো হচ্ছে। আর কি পরিমাণ গেমে গেছি বুঝতেই তো পারতেছেন। এই যে লালটা যেটা আমাদের হাতে আসছিল, আমার হাতে আসছিল, ওই জোড়াটির বাচ্চাগুলা দেখেন। এই যে দেখতে পাচ্ছেন কালো কালো হয়েছে দুইটাই। আর এইটা মারা যাবে, এই বাচ্চাটি দেখেন মারা যাবে। গরমে অবস্থা খারাপ, চিন্তা করে দেখেন। এই যে দেখেন বাচ্চাটি মোটা সাইজের আছে, এই যে মোটা সাইজের দেখতে পাচ্ছেন আপনারা। কিন্তু এই বাচ্চাটি এখন গরমের কারণে রিসেন্টলি মারা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে গেছে। মানে বাচ্চা বাঁচানোটা ইম্পসিবল হয়ে যাচ্ছে আমাদের জন্য। কবুতর এই গরমে, মানে আমাদের এখানে বেশি গরম পড়তেছে চট্টগ্রামে, আপনাদের এখানে কিরকম পড়তেছে অবশ্যই বলবেন। এই যে দেখেন এই কবুতরটা গরমে কিভাবে হাঁফাচ্ছে দেখেন। এই যে মাদিটা ভাই তো শেষ হয়ে কি সমস্যা সমস্যাতে ভাই আর 3 দিন ফারি ডিম রাখি গিয়ে গই দোসা লাহি গই। এখন আই ঘর হাতে ছিলাম মেন খ্যাঙ্গন যাবো। গাইস আরিফ ভাই আমার বন্ধু, কি সমস্যা, কি হয়তো সমস্যাতে ভাই হয়তো আরো দি বাইরে এরে এখন এক জোর ফুল গেগি বাচ্চা লাহি, তারপর এখন আর 3 জোরে ডিম লাহি এরে গেগি। 3 মানের নর আছে এখন ফারি গেগি কেন নাকি ভাই গো এর লাগিলাম যাতে হাওয়া বাতাস যায় ফানি কবুতরে চলাচল গই তারে ফানি। এখন হঠাৎ করে অ্যাক্সিডেন্টলি হঠাৎ করে আমি সকালে খুলে দিলাম যাতে খতর ভালো হয় ফানি। খতর দিন হঠাৎ করে আমি 1 ঘন্টা ধরে আত্মাই না ফের খতর হঠাৎ গিয়ে আসছো কেন দেখির। এখন বাচ্চা আছে, ডিমও আছে, যদি একখানা যদি যাই যদি আর চাইতেন তো বেশি ভালো হইতো। অবস্থা খারাপ। ওনার কবুতর কয়টা গেছে? 4 জোর, 4 জোরের মধ্যে 3 জোরে 3টা ফারি চলে গেছে, আর এক জোর বাচ্চা রেখে চলে গেছে। 4 জোড়া কবুতর একসাথে চলে গেছে, চিন্তা করে দেখেন। আমার বন্ধু আমার পার্শ্ববর্তী এলাকায় থাকে উনি, আমি আর উনি কিন্তু কবুতর বাজারে যাই সব সময়, দেখেন আপনারা। তো চলুন গিয়ে দেখে আসি ওনার কবুতর কি চলে গেছে, দেখে আসি। হ্যাঁ খোলো। ওকে গাইস, বান্ধেন এটা। ওকে গাইস, দেখতে পাচ্ছেন এই হচ্ছে কবুতরগুলা, আর এই হচ্ছে ফার্ম। এখানে বাসাগুলা দেখতে পাচ্ছেন, এই যে এখানেও আছে। তো কোন জোড়ার চলে গেছে? এই জোড়ার দেখে এই মা বাপ চলে গেছে। এই দেখেন বাচ্চা, এখন বাচ্চাগুলোর কি হবে? আচ্ছা রাখে দেন। এটার জোড়া চলে গেছে। তারপর এই বাচ্চার ফারিটা চলে গেছে এটার। জি আচ্ছা এটা নটটা আছে। আচ্ছা, আর এদিকে ডিম দেখেন, এখানে ডিম রেখে চলে গেছে। ডিম এদিকে, এখানে ডিম, এখানেও ডিম, এখানেও ডিম। আরো এক জোড়া ডিম আমি রেখে দিয়েছি বাসাতে। সো গাইস বুঝতেই তো পারতেছেন কি ঘটনাটা ঘটে গেল আসলে, কিভাবে হলো, কোন দিকে চলে গেল এটা। আমি এটা গরম পড়তেছে এটা একটু খুলে দিয়েছিলাম, মানে গরম পড়াতে আপনি মনে করছেন যে এদিকে চলে যাবে না কবুতর, চলে যাবে না, থাকবে। হঠাৎ করে একসাথে বাইরে হয়ে সবগুলো চলে গেছে, সব অ্যাক্সিডেন্ট হয়ে গেল। একটা রাখতে পারি না। এই যে দেখতে পাচ্ছেন কবুতরগুলা, এইটা দেখেন মাশাআল্লাহ, এই গিরিবাজ নটটা দেখেন। এটার মাদি কি আছে নাকি এটা চলে গেছে? এটার মাদি চলে গেছে। এটার মাদিও চলে গেছে। জি হাই
সেই লেভেলের নটটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। আর এখানে বাচ্চাও আছে। আর এইদিকে দেখা যাচ্ছে এই যে গাইস, এই যে এটার মাদিও চলে গেছে। মানে সেই লেভেলের কবুতরগুলোর মাদি চলে গেছে, দেখতে পাচ্ছেন। ওকে, আমি কোন দৌড়ে দৌড়ে দেখাবো আপনাদেরকে। এই দেখেন, এই যে সেই লেভেলের কিন্তু গিরিবাজ নটটা অনেক সুন্দর। এই যে মাশাআল্লাহ, ওয়াও, ভালো করে দেখান তো দেখি এটা। এই দেখেন, মানে অনেক বেশি সুন্দর এটা। আমি কাছায় দেখি, আপনাদেরকে দেখাই একটু করে। এই যে দেখেন একটু করে কি লেভেলের সুন্দর নটটা মাশাআল্লাহ। স্প্রিং করে কিন্তু এই যে এই মাশাআল্লাহ। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এইটার মাদিও চলে গেছে। এখানে আরেকটা দেখেন, এই নটটা মাশাআল্লাহ। এটার কি গেছে মাদি? হ্যাঁ, মাদি যায় না, এটার মাদি আছে। এটার মাদি আছে না? মাশাআল্লাহ, দেখেন এইটা এই যে মাশাআল্লাহ, এটাও কিন্তু সেই লেভেলের নটটা। আমি দেখাই, এখানে ছেড়ে দেন, এখানে ছেড়ে দেন। এই যে দেখেন কি সুন্দর স্প্রিং গলাটা, দেখেছেন? মাশাআল্লাহ। এটার মাদি তো আছে না? আছে। ওকে, আলহামদুলিল্লাহ। এই যে এটা দেখেন, এটাও কিন্তু সেই লেভেলের একটা নর মাশাআল্লাহ। এটার মাদি গেছে, এটার মাদি চলে গেছে, এটার মাদিও গেছে গা। মানে ডিম পারে সুন্দর সুন্দর জোড়াগুলোর আপনার মাদি চলে গেছে। হাই হাই। ওকে, রাখেন এটা এখান থেকে দেখি, দেখেন একটু করে। এটাও স্প্রিং করে। মানে তিনটা নর সেই লেভেলের নর কিন্তু এখানে আছে মাশাআল্লাহ। এই তিনটা নর কিন্তু আমার অনেক পছন্দ। আমি অনেক জোর করেছিলাম তার থেকে হাতে নেওয়ার জন্য, কিন্তু পারতেছি না আর কি, উনি দিচ্ছিল না। যাই হোক, কোন এক সময় কিন্তু নিয়ে নিতে হবে আমার এগুলা। ওকে, আমি একটা ওই ফেশওয়ারে দিয়েছিলাম না, ওইটা দেখেন। বাচ্চা নিয়ে আছে। এই যে ফেশওয়ারিটা, এটা আমার ফার্মের কিন্তু বাচ্চা দুইটা দিছিল, কিন্তু একটা গরমের কারণে মারা গেছে। একটা গরমের কারণে মারা গেছে না? স্যালাইন খাওয়াচ্ছেন না? সেলন খাওয়াচ্ছি। তবুও মানে এত পরিমাণে গরম পড়তেছে, কবুতর বাঁচানো সম্ভব হচ্ছে না বাচ্চাগুলা, বুঝতে তো পারতেছেন। আর এই মাদিটা তো আমাদের ফার্মে দেখেছেন, উনি গিয়ে নিয়ে আসছে আমার থেকে জোর করে। আমি আবার এখান থেকে মাদিটা নিয়ে কবুতর ফেলা স্টার্ট করছিলাম। আমার এই মাদিটা নিয়ে, এই যে এটা নিয়ে কিন্তু কবুতর পালন করা শুরু করে দিয়েছিল উনি। আমার আগে তো ছিল ভিডিও, মাঝখানে 4 বছর যখন গ্যাপ ছিল। 4 বছর কেন ছেড়ে দিয়েছেন কবুতর পালন করা? সময়ের কারণে পালতে পারি নাই আর কি। আচ্ছা আচ্ছা। আর এখন তো আপনার 4 জোড়া চলে গেছে না? জি জি। তো এখন মন ভেঙে গেছে না কবুতর পালন করা? আবার কিনে আনবো, সমস্যা কি? আবার কিনে আনবেন? আবার কিনে আনবো। ছেড়ে দেওয়ার মন মানসিকতা নাই? যত দেখি অত ভালো লাগে, কাম নাই, এর থেকে ভালো কিছু কিনবো। ওকে, তাইলে চিন্তা করে দেখতেছেন, 4 জোড়া কবুতর চলে যাওয়ার পরে মানুষের কিন্তু মন ভেঙে যায় কবুতর পালন করা থেকে, কিন্তু ওনার যাচ্ছে না, কারণ ওনার নেশা হয়ে গেছে কবুতর পালন করাটা। সে কারণে উনি কিন্তু কবুতর পালন করা ছাড়বেন না। আজকে যাবেন নাকি কবুতর? আজকে যাবো। আজকে কিন্তু এই ভিডিওতে দেখানো হবে কবুতর কিনতে যাব আমরা বাজারে আজকে, আমি আর উনি মিলে। ঠিক আছে, এইখানে নর যেতগুলো আছে ওগুলোর জন্য মাদি কিনবো। আর যেতগুলা কবুতর আমাদের থেকে পালিয়ে গেছে ওনার থেকে, ওইগুলার পিকচার গুলা দেওয়া হবে। আপনারা কেউ যদি আমাদের এখানে এলাকার যারা আমার ভিডিও দেখেন, ওনারা যদি কেউ পেয়ে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন প্লিজ। আমার কবুতরের সবুজ ট্যাগ আছে। হ্যাঁ, সবুজ ট্যাগ আছে। সবুজ ট্যাগ আছে না? সবুজ ট্যাগ আচ্ছা, এগুলো দেখাবো তো। এরকম সবুজ ট্যাগ আছে দুনো পায়ে, সবগুলার আছে? সবগুলার আছে। আমার যত গিরেবাস আছে এরকম সবুজ ট্যাগ মেরে দিয়েছি, যাতে কারোর সাথে না মিশে মতো। আচ্ছা আচ্ছা, সবগুলার আছে না? সবগুলার ট্যাগ আছে। আচ্ছা, আমি পিকচার দিয়ে দেবো, ওগুলা দেখে আপনারা অবশ্যই চিহ্নিত করবেন যাদের গেছে। আপনারা প্লিজ একটু করে এটা হেল্প করবেন আর কি, যদি পেয়ে থাকেন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আর এই যে দেখতেছেন প্লাস্টিকের বাসাগুলা কত সুন্দর করে তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে মাশাআল্লাহ প্লাস্টিকের বাসাগুলা, এগুলা কোত্থেকে আসছে আপনার আইডিয়াটা? এটা আপনি যখন ভিডিও দেখছিলাম, আপনিও ঘরটা বানাই দিয়েছিলেন, তারপরে আমি নিজেই বানাইছি আরগুলা। সো গাইস, আপনার ভিডিওর মাধ্যমে এগুলার আইডিয়াটা সর্বপ্রথম আমার আসছে প্রায় 10 বছর আগে। আমি যখন কবুতর পালন করতেছিলাম তখন এইটা প্লাস্টিকের বাসা দিয়ে আমি বাসাটা তৈরি করছিলাম। তখন ইউটিউব চ্যানেলও কিন্তু আমি চালু করি নাই। এর পরে আস্তে আস্তে যখন আমি ইউটিউব চ্যানেল চালু করছি, তখনই এই বাসাটা তৈরি করে আমি একটা ভিডিও দিয়েছিলাম, মিলিয়ন ভিউসে চলে গেছিল। কারণ বাসা তৈরি করাটা অনেক বেশি টাফ একটা ব্যাপার, কবুতরের বাসা। সো আমি ইজিলি
এই বাসাগুলো তৈরি করা আপনাদেরকে দেখাইছিলাম। সো সবাই কিন্তু এটা অনেক বেশি পছন্দ করেছে, আর বাইরের দেশেও কিন্তু পছন্দ করেছে। পুরো বিশ্বে কিন্তু আমার এই ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়, অনেক বেশি মানুষ দেখে, অনেক বেশি কিন্তু এই প্লাস্টিকের বাসাগুলো তৈরি করে কবুতর পালন করা সম্ভব হয়েছে অনেকেরই। কারণ এই বাসাগুলো অনেক বেশি ভালো, কারণ বাতাস চলাচল হয়, অনেক বেশি ভালো। হ্যাঁ, এটার একটা সুযোগ সুবিধা বলতে আপনার যখন বাচ্চা হয়েছে পাত্রটা নিয়ে ফেললেন, খাঁচাটা এরকম নিয়ে আপনি এই পানিতে নিয়ে ধুয়ে ফেললে পরিষ্কার হয়ে গেছে। পানিতে নিয়ে ধুয়ে ফেলতে দেন। আরো বাসার ওদিকে স্টকে আছে, এগুলো সব স্টকে। আচ্ছা, এগুলা যদি কোনো একটা সমস্যা হয়ে গেলে আমি কাঁচাটা নিয়ে ফেলি, আবার ওটা যে কোনো সময় ফিরে সময় আবার ধুয়ে ফেললে পরিষ্কার হয়ে যায়, আবার এনে রেখে দিই। ধুয়ে পরিষ্কার করতেছে একেবারে না, পরিষ্কার করতে কোনো কিছু ইনট্যাক্ট হয়ে যায় আবার। এটা একটা সুবিধা, যারা পারবেন তারা বানিয়ে ফেলবেন। এটা আশা করি এটা ভালো হবে আমাদের মতো যারা। অবশ্যই এটা তো ভালো। আর যারা ভিডিওটা দেখেন না, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আছে, ওটা দেখবেন। সো ওকে গাইস, আজকে ছিল জুমাবার, আর নামাজ পড়ে আমরা চলে যাচ্ছি এখন কবুতর বাজারে। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর ওয়েদার, গরমটা একটু বেশি পড়তেছে আর কি, বাদ বাকি সবকিছু ঠিক আছে। এখন আমরা চলে আসছি কবুতর বাজারে। আরিফ ভাই কিন্তু আসার সাথে সাথে কবুতর দেখা শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছেন গিরিবাজ হাতে, সাইডে দোকানে দেখলাম অনেক কবুতর আসছে এখানে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কবুতর গুলা। এই যে কালো জোড়াটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে, ওটা একটু হাতে নিয়ে দেখলাম, ওটা নাকি আমি আসার আগেই বিক্রি হয়ে গেল। সো কিছু করার নাই। এই যে দেখেন কালো লকা কবুতর, অনেক সুন্দর কিন্তু এই যে জোড়াটি, মাশাআল্লাহ। এদের পিছনের পেখম গুলো কিন্তু অনেক সুন্দর, নাইস। আর এই কবুতরটির ডাক দেখেন কি সুন্দর, ডাকাডাকি করতেছে অনেক বেশি, কিন্তু এই কবুতরটা বোবা, আওয়াজ নাই তার গলায়। আস্তে আস্তে মানুষ হয়ে যাচ্ছে অনেক, দেখতে পাচ্ছেন বেচা কিনা চলতেছে। আর এইদিকে দেখেন কত বড় বড় মুরগি, এগুলো হচ্ছে ব্রাহ্মা মুরগি, মাশাআল্লাহ দেখতে অনেক বড় বড় সাইজের। এগুলো যেহেতু ফেন্সি জাতের মুরগি, দেখতে অনেক সুন্দর, এগুলো পালন করার আমার ইচ্ছা আছে, কোনো এক সময় পালন করব। এই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। এই মুরগিগুলোর দাম দিয়েছে উনি 5,500 টাকা। নাই হেভি পরিমাণে গরম পড়তেছে পাই, সো আমরা কোল্ড ড্রিঙ্কস বাদ দিয়ে কম করে যে আমরা নিজেরাই তৈরি করতেছি কোল্ড ড্রিঙ্কস। দেখতে পাচ্ছেন 2 লিটার ঠান্ডা পানি নিলাম, তারপর একটা ম্যাঙ্গো ফ্লেভারের স্যালাইন নিলাম, ওইটা মিক্স করে দিয়ে সুন্দর করে হয়ে গেল আমাদের স্বাস্থ্যসম্মত কোল্ড ড্রিঙ্কস। এইখানে দেখেন কি অবস্থা, একজন ভাই কবুতর সবগুলো নিয়ে আসছে ফার্মের, সো ওইগুলো নেওয়ার জন্য সবাই ঝাঁপিয়ে পড়ছে। আমি আসছি পরে। এখন দেখেন এখানে কবুতর নাই তেমন একটা, সবাই নিয়ে নিছে, লুপে নিছে একদম। আমার কপালে আজকে কবুতর নাই। দেখতে পাচ্ছেন অনেক মানুষ হয়েছে, আজকের বাজার অনেক জমজমাট। আরিফ ভাই কিন্তু অনেক কবুতর নিয়ে নিয়েছে। এই যে দেখেন বাসায় আনার সাথে সাথে জোড়াও লেগে গেছে, সুন্দর। ওকে, বাজার থেকে আস্তে আস্তে অনেক লেট হয়ে যায়। আর কবুতরকে দেখতে পাচ্ছেন আমি এখনই খাবার দিয়েছি। ওহো মাশাআল্লাহ। সো এদিকে দেখেন এখানে কি অবস্থা। এই এই এটা এই যে দেখেন বাচ্চাটি মারা গেছে, যেটা আমি সকালে দেখাইছিলাম আপনাদেরকে। এই যে বাচ্চাটি মারা গেছে। আলহামদুলিল্লাহ আমাদের সকল কবুতর ঠিক আছে, কিন্তু বাচ্চা মারা যাচ্ছে গরমের কারণে। বাচ্চা বাঁচানোটা অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। সো এই পর্যন্ত 2টা বাচ্চা মারা গেছে, বেশি বাচ্চা মারা যায় নাই, সব আমি ঠিক রাখছি আলহামদুলিল্লাহ। আমার কবুতর আমি এই গরমে কিভাবে ঠিক রাখতেছি, এই সকল বিষয় কিন্তু আমি ভিডিও দিচ্ছি আপনাদেরকে, এগুলো অবশ্যই দেখবেন। আপনাদের কবুতরকেও ভালো রাখার চেষ্টা করবেন। অনেকে কিন্তু কমেন্ট করতেছেন আপনাদের কবুতর হিট স্ট্রোক করে মারা যাচ্ছে, বাচ্চা মারা যাচ্ছে, অনেক সমস্যা। এরকম গরম আর কখনো কিন্তু ফিল করা হয় নাই। আমাদের বাংলাদেশে এখন অনেক বেশি গরম পড়তেছে। অবশ্যই এটার জন্য অবশ্যই দোয়া করবেন সবাই, যাতে আমাদের কবুতরগুলো ভালো থাকে। আর অবশ্যই আপনাদের কবুতরগুলো ভালো রাখবেন। আরেকটা গুড নিউজ হচ্ছে আমাদের ফেশওয়ারি জোড়াটা ডিম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ, এই যে গাছ তারা কুড়িয়ে নিচ্ছে। গাছগুলা কিন্তু আমি দিই নাই, এখানে বাহিরে আমাদের যে গাছগুলো আছে ওখান থেকে কুড়িয়ে তারা নিয়েছে। এই যে মাশাআল্লাহ। ওকে, দোয়া করবেন আমাদের ফেশওয়ারি জোড়াটা যাতে ডিম দিয়ে দেয় তাড়াতাড়ি আর বাচ্চা দেয়। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।